২৬শে মার্চ বাঙালির শৃঙ্খল ভাঙার দিন, আত্মপরিচয় ঘোষণার মাহেন্দ্রক্ষণ। লাখো শহীদের আত্মত্যাগ আর অগণিত মা বোনের উপর চালানো চরম নির্যাতনের বিনিময়ে আমরা পেয়েছি একটি স্বাধীন মানচিত্র। এই সংগ্রামের মূলে ছিল অর্থনৈতিক ও সামাজিক বৈষম্যহীন এক মানবিক রাষ্ট্র গঠনের স্বপ্ন, যা পরবর্তীতে জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা এই ৪ মূলনীতি হিসেবে সংবিধানে স্বীকৃত হয়েছিল। কিন্তু আজ যখন স্বাধীন দেশে দাঁড়িয়ে পেছনের দিকে তাকাই, তখন প্রশ্ন জাগে, সেই কাঙ্ক্ষিত মুক্তিকে আমরা পেয়েছি? যে বৈষম্যের বিরুদ্ধে লড়ে আমরা পাকিস্তানি শাসনের অবসান ঘটিয়েছিলাম, সেই একই বৈষম্য আজ স্বাধীন বাংলাদেশে নতুন রূপে জেগে বসেছে। লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত এই দেশ যেন আজ এক শ্রেণীর মানুষের কাছে খেয়াল খুশির চারণভূমি। জাতীয়তাবাদের চেতনা বাস্তবায়িত হলে আমরা ক্ষুদ্র নৃগোষ্ঠীকে শোষিত হতে দেখতাম না। অর্থনৈতিক বৈষম্য এদেশে প্রকট এখনও। স্পষ্টভাবে প্রতিষ্ঠিত হয়নি সমাজতান্ত্রিক অর্থনীতি। ধর্মনিরপেক্ষতার জায়গায় আমরা এদেশে কেবল মুসলমান জনগোষ্ঠীর আধিপত্য দেখি। বর্তমান সময়ের প্রেক্ষাপটে একটি বড় সংগ্রাম অধিকার হিসেবে যুক্ত হয়েছে বাক স্বাধীনতা, যে অধিকার প্রতিষ্ঠা করতে গিয়ে এখনও সংগ্রাম করতে হচ্ছে এদেশের মানুষকে। বাক স্বাধীনতার অধিকার প্রতিষ্ঠা করতে গিয়ে হারাতে হচ্ছে প্রাণ। ৫৬ বছরে যখনই যে সরকার এসেছে, মানুষের বাক স্বাধীনতার অধিকারকে তারা পদতলে পেষণ করেছে। দেশে জনসেবা ও জাতির মেরুদণ্ড গড়ে তোলার মতো মৌলিক খাতগুলো আজ ব্যবসায় পরিণত হয়েছে। শিক্ষা আর চিকিৎসা এখন সাধারণের নাগালের বাইরে চলে যাচ্ছে। যে দেশ গড়তে সূর্য সন্তানরা রক্ত দিয়েছিলেন, সেখানে দুর্নীতি, সন্ত্রাস আর সড়ক দুর্ঘটনায় প্রতিদিন অকাতরে প্রাণ ঝরছে। এসব অরাজকতা দেখার যেন কেউ নেই। আমরা কি তবে বীর শহীদদের সেই ত্যাগকে বিস্মৃতির অতল অন্ধকারে ঠেলে দিচ্ছি? আইনের শাসন ও ন্যায় বিচারের জন্য যে দেশ স্বাধীন হয়েছিল, এই স্বাধীনতা আনতে যারা অস্ত্র হাতে লড়াই করেছিলেন, আজ তাদের অনেকে কারাগারের অন্ধকারে বন্দি জীবন কাটাচ্ছেন, যা মুক্তিযুদ্ধের চেতনার চরম অবমাননা। স্বাধীনতা কেবল একটি পতাকা বা মানচিত্র নয়। স্বাধীনতা হল প্রতিটি নাগরিকের অন্ন, বস্ত্র, বাসস্থান ও জীবনযাপন ও সম্মানের নিশ্চয়তা। সেই কাঙ্ক্ষিত চেতনা বাস্তবায়িত না হওয়া পর্যন্ত আমাদের স্বাধীনতা পূর্ণতা পায় না। সময় এসেছে আত্মজিজ্ঞাসার। আমরা কি সত্যি বীরদের রক্তের মর্যাদা দিতে পারছি?